আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় নিজেদের ইমেজ ধরে রাখতে তৎপরতা বাড়িয়েছে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি। এর মধ্যে অপকর্মের সঙ্গে জড়িতদের তালিকা করছে দলের হাইকমান্ড। চাঁদাবাজি ও দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে দলটি। ইউনিয়ন থেকে জেলা সব পর্যায়ে তালিকা ধরে শুরু করবে শুদ্ধি অভিযান। দলটির নির্ভরযোগ্য কয়েকটি সূত্র জানিয়েছে, অফিসিয়ালি বিষয়টি বলা না হলেও হাইকমান্ডের নির্দেশে ইতোমধ্যে শুদ্ধি অভিযানের কাজ শুরু হয়ে গেছে। একেবারে ইউনিয়ন থেকে উপজেলা, জেলা শহর সব পর্যায়ে কমিটি যাচাই বাছাই করা হচ্ছে। বিশেষ করে প্রতিটি এলাকায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে জনমনে নেতিবাচক পারসেপশন শুরু হয়েছে, সেই বিষয়টিকে বেশি আমলে নেওয়া হচ্ছে। জনগণ যাদের উপর ক্ষুব্ধ তাদের সতর্ক করা সহ অনেককে দল থেকে বের করে দেওয়া হবে। এক্ষেত্রে বিশেষ করে নজরদারিতে রাখা হচ্ছে হাইব্রিড ও নব্য বিএনপির নেতাকর্মীদের। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, দল এবং দেশের স্বার্থে বিএনপি যা যা করার তাই করবে। এক্ষেত্রে যারা দলের ইমেজ নষ্ট করবে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে মোটেই পিছপা হবে না বিএনপি। যে কোনো অপকর্ম ও অন্যায়ের সঙ্গে যারা জড়িত হবে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গত ১১ মাস যাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে, সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। এ বিষয়ে দলটির অবস্থান জিরো টলারেন্স। এ পর্যন্ত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত ৫,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে অন্তত ১,০০০ নেতাকর্মীকে। এক্ষেত্রে হাইকমান্ডের অবস্থান পরিষ্কার, দলের ভাবমূর্তির প্রশ্নে আপোষ নয়। দলের শৃঙ্খলা ফেরাতে এবং জন আস্থা পুনরুদ্ধারে শুদ্ধি অভিযান চলবে আরও কঠোরভাবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।